25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আয়োজনকে স্মরণীয় করে তুলতে নানামুখী আয়োজন হাতে নিয়েছে দলটি। জোর প্রস্তুতিতে এগিয়ে চলেছে পূর্বাচলের সংবর্ধনার আয়োজন। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কের কুলির মোড় থেকে বেশ খানিকটা দূরে সড়কের উত্তর অংশে মঞ্চ তৈরির কাজ চলছে। দক্ষিণমুখী মঞ্চে বসানো হয়েছে কাঠের পাটাতন। মঞ্চের দুই পাশে তাঁবু স্থাপন করা হয়েছে, যেখানে আপাতত ডেকোরেটরের সরঞ্জাম রাখা হয়েছে। রাস্তার ল্যাম্প পোস্টে লাগানো হচ্ছে মাইক। মঞ্চের আশপাশে উৎসুক নেতা কর্মী ও সাধারণ মানুষ জড়ো হয়ে আছেন। কেউ কাজের তদারকি করছেন, আর কারো সাংগঠনিক কাজে মনোযোগ। দলটির সিনিয়র নেতারাও আসেন, কাজের অগ্রগতি দেখছেন। আমরা খুব আনন্দিত, আমরা খুব উচ্ছ্বসিত, আমরা আবেগে আপ্লুত। আমাদের ধৈর্যের পাত, আমরা ওনার জন্য অপেক্ষার পর করছি, কখন উনি আসবে, কখন ওনার বিমান ল্যান্ড করবে, কখন ওনাকে আমরা বরণ করব। যার কারণে আপনারা দেখবেন আমরা সারা জাতি একই অবস্থা আমাদের। রাজশাহী গোদাগাড়ি থানা, জেলা রাজশাহী, পোস্ট কাকুনহাট, গ্রাম দরগাপাড়া। আমি সেখান থেকে রওনা হয়েছি 22 তারিখে। কোনাবাড়িতে ছিলাম 23 তারিখে। আপনারা এখন 300 ফিট ঢাকায় আছি আমার তারেক রহমানের দেখা করার জন্য। আরে রাস্তায় থাকবো রে বাবা, যাকে ভালোবাসি, যাকে পরিচয় ভালোবাসি। মঙ্গলবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পরিদর্শন করেন এলাকাটি। তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে 50 লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি। আমি মনে করি বাসায় যাওয়া পর্যন্ত রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ। আমি তো মনে করি যে 1/2 কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায়, ইনশাআল্লাহ। সোমবার থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক সহ অন্যান্য নেতাকর্মীরা দফায় দফায় পরিদর্শন করেছেন এলাকাটি। প্রস্তুতি সম্পর্কে দলটির নেতারা বলছেন, লাখো মানুষের সমাগমের পরিকল্পনা তাদের না থাকলেও মানুষ আসবেই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসবেন, তাই মানুষের মধ্যে একটা জাগরণ আছে। সেই জাগরণের প্রতিফলন ঘটবে, এমনটি তাদের প্রত্যাশা। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বসানো হয়েছে চেকপোস্ট, যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দলীয় সূত্র বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে পৌঁছে অভ্যর্থনা মঞ্চে যেতে পারেন। সেখান থেকে তিনি বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। সূত্র জানিয়েছে, সরকারি ও দলীয় মিলিয়ে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে। মূল মঞ্চ, গণমাধ্যমের কর্মীরা নিরাপত্তা বলয়ে থাকবেন। নিউজ ডেস্ক, সিটিজেন জার্নাল 24।